পৃথিবীতে প্রতিটি মানুষের জাত, কাল, ধর্ম, শিক্ষার মেধা যেমন আলাদা, ঠিক তেমনি একেকটি মানুষের পছন্দ এবং অপছন্দের ব্যাপারটাও কিন্তু আলাদা। আপনি হয়তো নিজেকে যেমনটা মনে করেন তেমনটা হয়তোবা অপর পক্ষের মানুষটা না। আর এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। একজনের সাথে আরেকজনের অমিল থাকবে। বিষয়টাকে জটিল করে দেখার কিচ্ছু নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একে তো গরমে খুব খারাপ একটা অবস্থা, ঘেমে একদম ঠান্ডা লেগে যাচ্ছে সবার। এর মধ্যে কিন্তু আমি আবার অনেক বেশি পরিমাণে আইসক্রিম খেয়ে ফেলেছি। তো যখন আমি ভয়েসটা দিতে বসেছি, মাঝে মাঝেই কিন্তু গলাটা বসে যাচ্ছিল। তো তখন আমি ভাবছিলাম যে কেন আমি আইসক্রিম খেতে গেলাম এত বেশি পরিমাণে। তো সকালে এখন নাস্তা বানাচ্ছি। আজকে একটু আলু ভাজি তৈরি করব আর পরোটা বানাবো। তো পরোটা আসলে আমাদের বাসার একটা বলতে পারেন জাতীয় খাবার, কারণ রুটিটা তেমন একটা কেউ খেতে চায় না। তবে হ্যাঁ, রুটি খাওয়াটা কিন্তু ভালো, পরোটা এত বেশি না খাওয়াই ভালো। তো আমি এখানে একটু আলু ভাজি তৈরি করে ফেলবো। এজন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু আলু ভাজিটা করে ফেলবো। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আজকে ছোট সাইজের যে আলুটা রয়েছে সেটা দিয়ে ভাজি করছি না। আজকে বড় সাইজের যে আলুগুলো ছিল সেগুলো দেখলাম রান্না না করে করে এগুলো একদম মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম আলু ভাজিটা করলে বেশ কিছু আলু হয়তো বা এর মধ্যে লেগে যাবে। তো খুব বেশি আলু আর থাকবে না, কারণ দেখা যায় রান্না করার সময় ছোট আলুটাই আমি একটু বেশি ব্যবহার করি, বড় সাইজের আলুটা একটু কমই ইউজ করা হয়। তো ভাজি যেহেতু একটু বেশি খাওয়া হয়, এজন্য কিন্তু ছোট সাইজের আলুটাই ইউজ বেশি করা হয়। আজকে কিন্তু খুব ইচ্ছে করছিল একটু হালুয়া কিংবা সেমাই রান্না করব। আজকে পরোটা দিয়ে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল। তো মাঝে মাঝে এরকম একটা ক্রেভিং আমার উঠে। তো দেখলাম যে সেমাই নেই, আবার দুধটা ভিজাতে হবে। তো এই সব কিছু ঝামেলার চিন্তা করে তারপরে আর করলাম না, কেন জানি না। তো এই জন্য ভাবলাম যে একটু আলু ভাজি করে ফেলি আর ডিম ভাজিটা করে নিব। আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম আম্মা একটা কথা বলতো, প্রতিদিনের একই কাজ, রোজকার একই কাজ, ভালো লাগে না। সংসারের প্রতিদিন একই কাজ, কোনো নতুনত্ব নেই। তো সত্যি এই কাজগুলো কিন্তু করতে গেলে এখন বুঝতে পারি, প্রতিদিন সকালে উঠে আমাদের মেয়েদের ওই একই নাস্তা বানানো, দুপুরে রান্না বান্না, ফার্নিচার ক্লিন করা, সংসারে কাজকর্ম করা। তো সত্যি মাঝে মাঝে কিন্তু বোর লাগে। আর মাঝে মাঝে যখন কাজের মধ্যে একদম ঢুকে থাকি তখন কিছু মনে হয় না। তো এটা আসলে আমার না, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এমন হয়। সব সময় কিন্তু এমনটা ফিল হয় না, মাঝে মাঝেই হয়। তো এদিক দিয়ে কিন্তু আলু ভাজিটা আমি করে নিয়েছি। আর এখন হচ্ছে পরোটাগুলো আমি ভেজে নিব। আজকে পরোটার যে ডোটা তৈরি করেছিলাম একটু বেশি নরম হয়ে গিয়েছিল, তো আসলে বেলতে গিয়ে একটু কষ্ট হচ্ছিল। রুটি কিংবা পরোটা ডোটা যদি একদম পারফেক্ট না হয় তাহলে দেখা যায় বেলতে গিয়ে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। জানি না কেন আমার এই ফ্রাই প্যানটাতেই কিন্তু আমার পরোটা বানাতে বেশি ভালো লাগে। তা আসলে ইউজ টু হয়ে গিয়েছি। আমার কাছে মনে হয় এটাতে হচ্ছে জালটা একটু বেশি লাগে আর পরোটাগুলো ভালো হয়, ক্রিস্পি হয়। তো পরোটা কিন্তু আমার একটু ক্রিস্পি ভালো লাগে। এইরকম পরোটাগুলো কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার সকল আপুদের প্রতি এবং আন্টিদের প্রতি কিন্তু আমার অনেক দোয়া এবং ভালোবাসা। তবে আমার এক ভালোবাসার আন্টি আছে, উনি হচ্ছে মদিনা থেকে আমার ভিডিওগুলো দেখেন। তো পারভিন আন্টির কথা বলছিলাম, আন্টি নাকি কিছুদিন থেকে খুব বেশি অসুস্থ। তো আন্টির জন্য সকলের কাছে দোয়া চাইছি। আন্টি খুব ভালো মনের একজন মানুষ, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এই দোয়া করছি। পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে এখন ডিম ভাজিটা করে ফেলবো। তো ডিম ভাজি একটাই করব, তো খুব বেশি করব না, কারণ হচ্ছে সারিকার বাবাও অফিসে চলে গিয়েছে আর এদিকে কিন্তু সারিকাও চলে গিয়েছে স্কুলে। তো ভেবেছিলাম একসাথেই নাস্তা করব, তবে সারিকার বাবার একটু ব্যস্ততা, তো যার কারণে আগেই চলে গিয়েছে। তো এখন কিন্তু আমি একাই নাস্তা করব আর ইজান কিন্তু এখনও ঘুমাচ্ছে। রাতে যেমন 1:30 2টা পর্যন্ত জেগে থাকে, ইদানিং সকালে কিন্তু দেখা যায় যে 8:30 9টার আগে ঘুম থেকে উঠতেই চায় না। তো আমিও কিন্তু এর মাঝে আমার যে কাজগুলো থাকে হাতের, আমি একটু ঝটপট করে নেওয়ার চেষ্টা করি, কারণ ও উঠে গেলে তো ওকেই সময় দিতে হয়। তো নাস্তা বানানোর পরে আমি কিন্তু হচ্ছে সারিকার রুমটা বেশ ময়লা হয়েছিল, তো ওর রুমটা আমি এখন একটু গুছিয়ে তারপরে কিন্তু ফার্নিচারগুলো মুছে নিয়েছি। তো ওর রুমটা যখন গুছানো হয় তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আসলে আমার বাসার রুমগুলো কিন্তু অনেক বড়, যার কারণে জিনিসপত্র রেখে আমার কাছে কিন্তু দেখতে ভালো লাগে। আমার গত ভিডিওতে সামির সামিহা আইডি থেকে আপু কমেন্ট করেছে, হাই আপু, আমি খুব কচু লাইক করি তোমার মতো আর ড্রেসগুলো অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তো আজকে আমি আপনাদেরকে গঙ্গা এবং বুটিক্সের কিছু ড্রেস দেখাবো। তো প্রথমে গঙ্গার একটা ড্রেস দেখাচ্ছি। তো গঙ্গার এই ড্রেসটা কিন্তু নতুন এসেছে। ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো।
তো এগুলোর কিন্তু কোনো রং যাবে না। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে, এটা ব্লুই তো বলে, যেমনটা দেখতে পাচ্ছেন এমনটাই হবে। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি গলার অংশটা খুব সুন্দর কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন সুতা দিয়ে। আর এই যে ছিটা ছিটা ছোট ছোট দেখছেন চারিপাশে, ওগুলো কিন্তু প্রিন্ট করা। শুধুমাত্র গলায় কিন্তু এভাবে সুন্দর করে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এই ডিজাইনটা এইভাবে দেখেন খুব সুন্দর করে চলে গিয়েছে নিচ পর্যন্ত। তো ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে, দেখেন একদম এস এর মতো হয়ে চলে গিয়েছে। এগুলো কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। তো পুরো নেক পোর্শনে এই পর্যন্ত একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে, আর পুরো ড্রেসে এভাবে ছিটা ছিটা ছোট ছোট করে প্রিন্ট করা হবে। তো ছোট এই ডিজাইনটা কিন্তু একদম বক্সি টাইপের। তো এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা, এটা কিন্তু নিচের প্যানেলও আমরা একটা পাচ্ছি, দেখেন নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছি, এখানেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। তো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা আমি দেখিয়ে দিলাম, খুবই চমৎকার একটা কালার। কাপড়গুলো কিন্তু একদম কটনের, যতগুলো ড্রেস আমি দেখাবো সবগুলো কিন্তু কটনের। জামা, ওড়না এবং পায়জামা সবকিছুই কিন্তু চলে যাচ্ছে কটনের মধ্যে। তো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা, দেখেন এভাবে ধরলে কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। এখন হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে ছিটানো ছোট ছোট করে প্রিন্ট করা আছে। এই সাইডের প্যানেলটা আসলে ইউজ করার কোনো দরকার নেই, যেহেতু নিচে একটা প্যানেল দেয়া আছে। আর এটা হচ্ছে এখান থেকে হাতার অংশটা চলে যাবে, পিঠের যে অংশটা যাবে মানে ব্যাক পার্টে যে ডিজাইনটা যাবে সেই ডিজাইনটাই কিন্তু হাতার অংশে চলে যাবে। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে ওড়নাটাও কিন্তু খুব সফট হবে, একদম গরমের জন্য পারফেক্ট। আর এটা হচ্ছে প্যান্টের কাপড়। তো গঙ্গার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায়। মাত্র 900 টাকায় এত সুন্দর একটা গঙ্গার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকছে। তো এরপরে হচ্ছে আমি আরও একটা কালার দেখাচ্ছি, এটা কিন্তু রানী গোলাপি টাইপের যে কালারটা থাকে ওইটা, এটা কিন্তু কোনো মেজেন্টা কালার না, হ্যাঁ এটা কিন্তু কোনো মেজেন্টা বা জাম কালার না, এটা কিন্তু যে একটু রানী গোলাপি টাইপের যে কালারটা থাকে সেই টাইপের কালার। তো এটাও কিন্তু সেম একইভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে গলার অংশে, আর পুরোটাতে কিন্তু ছিটানো ছিটানো প্রিন্টের মতো করা আছে। আর নিচের অংশে দেখেন এভাবে সুন্দর করে এমব্রয়ডারি একটা চিকন প্যানেল পাচ্ছি। খুবই মার্জিত একটা ড্রেস। কিছু ড্রেস থাকে আসলে মার্জিত লাগে, দেখে মনে হয় যে অনেক দামি একটা ড্রেস। এই ড্রেসগুলো কিন্তু পরে যে কোনো জায়গায় ইজিলি চলে যাওয়া যায়, কারণ হচ্ছে ড্রেসগুলো দেখতে এরকম ইউনিক। তো পুরো ড্রেসের পেছনের সাইডটা কিন্তু এভাবে প্রিন্টেড হবে, এবং এখান থেকে কিন্তু হাতার অংশটা বের হবে। দেখেন পেছনের সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, হয়তোবা ক্যামেরায় একটু বেশি গাঢ় লাগছে, এতটাও কিন্তু গাঢ় না, একটু এর থেকে হালকা হবে। আমি আবারও বলছি, এটা কিন্তু একটু রানী গোলাপি টাইপের যে কালারটা। তো এটা হচ্ছে ওড়নাটা, দেখেন ওড়নার কালার যেটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট কালার সেটাই হবে। এটা হচ্ছে দেখেন কতটা সফট, আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম, অনেক সফট একটা ওড়না। আমি প্রথমে যে ড্রেসটা দেখিয়েছি তারই কিন্তু এটা আরও একটা কালার। তো এই ড্রেসটাও চলে যাচ্ছে মাত্র 900 টাকায়। মাত্র 900 টাকায় এত সুন্দর একটা গঙ্গা ড্রেস পেয়ে যাচ্ছি। এখন দেখাবো আপুদের পছন্দের বুটিক্সের ড্রেস। এই ড্রেসগুলো কিন্তু আমি গতবার 2টা কালার নিয়ে এসেছিলাম, আপুরা এত পছন্দ করেছেন। আমার এক ভালোবাসার আপু তো 4টা নিয়েছেন একসাথে। সুমাক্তার নামে এক আপু কিন্তু 4 পিস নিয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আপুরা হয়তোবা বান্ধবীরা মিলে কিংবা বোনেরা মিলে হয়তোবা পরবে। তো যাই হোক, এবার কিন্তু 2টা কালার নিয়ে এসেছি আবার নতুন করে। তো এখানে হচ্ছে একটা মাস্টার্ড কালার আছে, এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার যেটা সেটা। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এটা তো আপনারা দেখেছেন এর আগেও। তারপরে দেখিয়ে দিচ্ছি গলার অংশে এবং নিচের অংশে এভাবে সুন্দর করে সুতা দিয়ে সেলাই করা আছে। সুতা টাইপের যে সেলাইগুলো সেগুলো করা আছে, এবং সেই সাথে কিন্তু সুন্দর করে এভাবে লেসিং করা আছে। তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা। তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা, দেখেন গরমের জন্য খুবই পারফেক্ট। কাপড়গুলো কিন্তু একদম নরম, খুবই আরাম। তো যেসব আপুরা পেয়েছেন খুব খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, দেখেন পুরোটা কিন্তু এভাবে প্রিন্ট করা হবে, আর ব্যাক পার্টের ডিজাইনটা নিচের অংশে সেটা এরকম হবে। ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ হবে না। আর এটা হচ্ছে হাতার অংশটা, দেখেন কালারটা খুবই সুন্দর। এটা হচ্ছে হাতার অংশটা চলে যাচ্ছে, আর এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা এভাবে কিন্তু লেসিং করা আছে খুব সুন্দর করে, লেসগুলো কিন্তু সেলাই করা আছে এভাবে। আর এটা হচ্ছে ওড়নার দুই পাশে যেভাবে ডিজাইন করা আছে তার উপরে কিন্তু এভাবে সেলাই করা আছে, আর এগুলোতেও কিন্তু সুতা দিয়ে সুন্দর করে সেলাই করা আছে। একদম চিকন টাইপের যে জরি সুতাটা থাকে সেটা দিয়ে খুব সুন্দর করে সেলাই করা আছে। তো ড্রেসের কালারটা আর সুতাটা মনে হচ্ছে একদম ম্যাচ হয়ে গিয়েছে। তো খুবই সুন্দর একটা কালার, খুব সফট একটা কটনের মধ্যে আছে, গরমের জন্য একদম পারফেক্ট হবে। ওড়নাটা, পায়জামাটা এবং জামাটা পুরোটাই কিন্তু চলে যাচ্ছে কটনের মধ্যে। জামার লং চলে যাবে 45 থেকে 46 ইঞ্চি, এবং ওড়নাটা কিন্তু 5.5 হাত লম্বা এবং বহর হচ্ছে 2.5 হাত। সেটারই কিন্তু আরও একটা কালার এসেছে, এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালার। ক্যামেরার মধ্যে যে বেগুনিটা দেখতে পাচ্ছেন সামনাসামনি কিন্তু বেগুনি কালারটা এমন না, এর চাইতে 1 কিংবা 2 শেড হালকা হবে। তো যেটা হবে সেটাই কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টাটা করি।
তো এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পোর্শনটা, সেটা ড্রেসের নিচের অংশে চলে যাবে এই ডিজাইনটা। ড্রেসের গলার অংশে এবং নিচের অংশে কিন্তু এভাবে জরি সুতা দিয়ে কাজ করা হবে এবং পুরো ওড়নায় খুব সুন্দর করে জরি সুতা দিয়ে কাজ করা হবে। আর পেছনের সাইডটা এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে, দেখেন ডিজাইন বলতে প্রিন্টেড করা আছে। আর লোয়ার পোর্শনটা চলে যাচ্ছে এই দিকটা। তো এই ড্রেসগুলো কেন, যে কোনো ড্রেস বানিয়ে পরার পর আপনি যদি স্মার্টলি ক্যারি করতে পারেন, যে কোনো ড্রেসই কিন্তু পরে খুব সুন্দর লাগে। আর তার উপরে যদি এরকম সুন্দর সুন্দর ড্রেস এবং সুন্দর সুন্দর কালার হয় তাহলে তো কথাই নেই। তো এটা হচ্ছে ওড়নাটা, দেখেন এটা হচ্ছে খুব সুন্দর ওড়নাটা, খুবই সুন্দর। ওড়নাগুলো অনেক বড় হবে, দেখেন ড্রেসেও কিন্তু প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে, হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে। আপনারা ইচ্ছে করলে যে কোনো সাইজ করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো এই ড্রেসটার প্রাইসও কিন্তু চলে যাচ্ছে মাত্র 1200 টাকা। এই ড্রেসের আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন দিতে পারেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু ড্রেসের ছবির স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন। তো আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই দিয়ে থাকি। তো যাই হোক, এরপরে কিন্তু আমি হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যে ড্রেসটা সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু গতবারও আমি হচ্ছে নিয়ে এসেছিলাম, এবারও কিন্তু এসেছে। তবে এই ড্রেসটা কিন্তু খুব বেশি পিচেস নাই। এই ড্রেসটাও কিন্তু খুব মার্জিত একটা কালার, মা কিংবা শাশুড়িরাও কিন্তু খুব ইজিলি এই ড্রেসগুলো পরতে পারে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আসলে মা শাশুড়ি বলে কথা না, এখন আমার কাছে মনে হয় যে কোনো কালার সবাই পরতে পারে। তো আমরা তো আগে মনে করতাম একটু হালকা কালারগুলো হয়তো বা মা শাশুড়িদেরকে ভালো লাগে, কিন্তু না, আমি দেখেছি এখন কিন্তু আমাদের আন্টিরাও অনেক সুন্দর সুন্দর কালারফুল ড্রেসগুলো পরে, আমার মাও তো পরে। তো এই ড্রেসটাও কিন্তু প্রাইস চলে যাচ্ছে মাত্র 1200 টাকা। স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু এই নাম্বারে ফোন দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে, আমার এই নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ড্রেসের যে স্ক্রিনশট সেটা কিন্তু দিতে পারেন। তো এটা হচ্ছে আরও একটা বুটিক্সের ড্রেস, এটা কিন্তু আমার পেজের অনেক হিট একটা ড্রেস। এই বুটিক্সের ড্রেসগুলো আপুর এত নিয়েছে। তো এটা কিন্তু গলার অংশে দেখেন এভাবে কাজ করা আছে, এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ না, এগুলো কিন্তু হাতে সেলাই করা। হ্যাঁ, এগুলো কিন্তু হাতে সেলাই করা, এগুলো কিন্তু বুটিক্সের হাতে সেলাই করা। এটা কিন্তু লাল না, এটা কিন্তু একদম খয়েরি, যে লাল খয়েরি বলি আমরা, সেই কালারটা, লাল খয়েরি একদম, খুব সুন্দর কিন্তু কালারটা। যেসব আপুরা নিয়েছে, হাতে পেয়েছে এর আগে, তারা কিন্তু জানে যে কালারটা কেমন সুন্দর। ড্রেসের গলার অংশে এবং নিচের অংশে কিন্তু খুব সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। এই যে ডিজাইনটা উপরের দিকে, সেটা কিন্তু পড়বে পিঠের অংশে, এটা কিন্তু পিঠের দিকে পড়বে। আর ড্রেসের যে লোয়ার পোর্শনটা সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর করে এভাবে প্রিন্টেড করা আছে। এখন আমি দেখিয়ে দিব হাতার অংশটা। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে হাতার অংশটা, এখান থেকে চলে যাবে হাতার অংশটা। তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। এখন আমি সুন্দর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, দেখেন খুব সুন্দর একটা লাল খয়েরি টুকটুকের মধ্যে আছে, এটা হচ্ছে চারিপাশে ভাবে ডিজাইন করা। আর এটা হচ্ছে পুরো ড্রেসটা। এই ড্রেসটার প্রাইস চলে যাচ্ছে মাত্র 1200 টাকা। এটার আরও একটা কালার আছে, সেটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভালোভাবে দেখে শুনে বুঝে শুনে তারপরে 100% শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন। তো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে সুন্দর করে হাতে কাজ করা আছে ড্রেসগুলো। ছুটিতে কিন্তু অনেকে এখন বাসায় চলে যাবেন, তাই দেরি না করে যার যেটা পছন্দ হয় ঝটপট কিন্তু অর্ডারটা প্লেস করে দিবেন, যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু নিয়ে ফেলবেন। তো দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার, এই কালারটাও কিন্তু খুবই সুন্দর। দেখেন ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এটা, এটা হচ্ছে ব্যাক পার্টটা। তো ড্রেসের যে পেছনের সাইডটা সেটা চলে যাচ্ছে এখান থেকে, পিঠের অংশে কিন্তু উপরের ডিজাইনটা হবে খুব সুন্দরভাবে, আর নিচের যে ডিজাইনটা সেটা চলে যাচ্ছে এখান থেকে। 100% কটন, এটা কিন্তু একদম জামা পায়জামা ওড়না চলে যাবে কটনের মধ্যে। তো দেখেন এটা হচ্ছে স্লিভসের অংশটা আমি দেখিয়ে দিলাম। ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা চলে যাচ্ছে এখান থেকে, আর ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটাও চলে যাচ্ছে এরকম। তো এখন আমি খুব সুন্দর যে ওড়নাটা রয়েছে সেটাও দেখিয়ে দিব। তো এটা চলে যাচ্ছে খুব সুন্দর ওড়নাটা, দেখেন ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার, কালারটা কিন্তু খুবই সুন্দর। এখন আমি পুরো ড্রেসটা ধরে দেখিয়ে দিচ্ছি। তো এই ড্রেসটার প্রাইস চলে যাচ্ছে মাত্র 1200 টাকা। যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই 100% শিওর হয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। তো যদি মনে করেন আমাকে মেসেঞ্জারে অর্ডারটা প্লেস করবেন, তাহলে অবশ্যই ওয়্যার উইথ শিমুল আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।